ভিডিওটা দেখছেন আমাদের সুরক্ষা ইলেকট্রিক। আমরা এখানে এই রুমটাকে পুরো সাজিয়েছি। ঘরের ঠিক প্রবেশদ্বারের ডান দিকে দেখুন একটা 12 মডুলার আমাদের চ্যানেলের ছেলে আমাদের এই অমিতবাবু। আর দেখুন এখানে এখনও রং হয়নি, অর্থাৎ প্রিন্টিং হয়নি। টে লাইট আছে। আর আমাদের যে যখন লাইট জ্বলে আমরা খালি চোখে বুঝতে পারি না, যে লাইটগুলো একটু কম্পন হয়, সেটা ক্যামেরাতে ধরা পড়ে। দেখুন ভিতরে লাইটটা, টে লাইট, লাইট করে সব বন্ধ করে দাও। হ্যাঁ, শুধু টে লাইটটা জ্বালিয়ে দাও। আর আমরা এখানে সব হ্যাভেলসের বোর্ড ব্যবহার করেছি। আর দেখুন এখানে একটা বর্ডার আছে, প্যারিসের বর্ডার বলা হয়। নিচেটা বন্ধ করো, এই গোল্ডেনটা, হ্যাঁ উপরে এইটা মাঝখানেরটা, সাদাটা বন্ধ করো, হ্যাঁ। এই বেডের দিকে আমরা এখানে 2 ওয়ে সুইচ এবং রেগুলেটর এবং সকেট ব্যবহার করেছি। এটা এসির বোর্ড। এসি সকেটের জন্য এই ওয়ালে আছে, এটা যেহেতু এই ওয়ালটার মিডিলে এসি বসবে, জানলার ঠিক মিডিলে। এটা কম্পিউটার বোর্ড। আমার দেখা হচ্ছে না। তাহলে আমি দেখালাম পুরো এই সাইডটা, পুরো সাইডে একটা বর্ডার আনা আছে, কারণ এই বর্ডারটা যখন প্রিন্টিং হয়ে যাবে এর পুরো অন্যরকম দেখতে হয়ে যাবে। আর এর মধ্যে কম কালারের লাইট ব্যবহার করা হয়েছে। আর এর নিচে আমরা একটা ছোট সাইজের 6 ওয়াটের ল্যাম্প ব্যবহার করেছি। আমরা পরের একটা ভিডিও দেখাচ্ছি। অফ করে দিন না, দেখুন পরের ভিডিওটা এও ঠিক রুমের প্রবেশদ্বারের ঠিক রাইট সাইডে আমরা এখানে একটা 12 মডুলার ব্যবহার করেছি এবং নিচে ফুট ল্যাম্প, কেউ বলে কেউ ফ্লোর ল্যাম্প, আমরা ব্যবহার করেছি এখানে। এটা প্লেন সিলিং, কিন্তু এখানে প্লেন সিলিং আমরা একটা ফল সিলিং করিনি। ঠিক মিডিলে চিকে আছে, চিকের ঠিক মিডিলে একটা আমরা প্যারিসের বোর্ড ব্যবহার করেছি এবং পাখার ক্লাম আটকে দিয়েছি, যেটাকে আমরা ডাউনলোড বলে থাকি। আর এখানে যে পজিশন হিসেবে আমরা এখানে বেড সুইচটা এইদিকে দেওয়ার কারণে আমরা এখানে এসি বেডের সঙ্গে আমরা করে দিয়েছি এবং সকেটটা উপরে করে দিয়েছি। বেড সুইচ নয়, এটা বেড সুইচ হচ্ছে দেখ। এটা হচ্ছে প্লেন রুম এবং আমরা সিলিং এ একটা সারফেস এলইডি ব্যবহার করেছি, যেহেতু আগে এখানে পাইপ ফেলা ছিল না, সেখানে সারফেস এলইডি একটা ব্যবহার করেছি। আর গিজারের জন্য একটা সকেট রেখেছি।